নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি কলকাতা স্টাইলে বিরিয়ানি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। চিকেন বিরিয়ানি আমরা অনেকেই বাড়িতে বানাই, প্রত্যেকেরই নিজস্ব একটা স্টাইল রয়েছে বিরিয়ানি বানানোর। তবে আজকে যেভাবে আমি আপনাদের দেখাবো, এভাবে বাড়িতে বানালে একদম ফেমাস কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু চিকেন বিরিয়ানি আজকে শেয়ার করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করবো আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে কি কি নিয়েছি আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। চিকেন বিরিয়ানির প্রথম স্টেপেই আমি দেখাচ্ছি। এখানে একটা পাত্রে নিচ্ছি বাসমতি রাইস। এখানে আমি 1 কেজি ওজনের রাইস নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন আমি রাইসটা ধুয়ে নিচ্ছি, এরপর জল দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মানে চাল থেকে যতক্ষণ না সাদা অংশ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 1.5 ঘন্টার জন্য। আপনাদের হাতে টাইম না থাকলে তাহলে 30 থেকে 40 মিনিটের জন্য রাখতে পারেন। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়েছি ছাড়িয়ে রাখা আলু। আগে থেকে আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, আর বিরিয়ানির জন্য এই সাইজের করে আলুগুলোকে কেটে নিতে হবে। আর এই ছোট আলুগুলোকে নিলে কি হয় বলুন তো, আলুটা একদম ঘেটে যাবে, ভেঙে যাবে। তো দেখুন আলুর সাইজগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, আর সব আলুগুলো একইভাবে 2 পিস করে কেটে নেব। দেখুন সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার পাত্রে নিয়ে নেব। নিয়েছি একটা বড় পাত্র, আর নিয়েছি 500 গ্রাম পেঁয়াজ কুচি। আচ্ছা, এখানে একটি কথা আপনাদের বলে রাখি, পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কাটতে হবে। আর তারপর হাত দিয়ে এভাবে পেঁয়াজগুলোকে মজে নেব। এভাবে পেঁয়াজটা মজে নিলে কি হয় বলুন তো, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সঙ্গে সঙ্গে কিন্তু মজমজেও হয়ে যায়। এভাবে পেঁয়াজগুলোকে মজে নিচ্ছি। এবার পেঁয়াজটা বেরেস্তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই দিয়ে রেখেছি। যেহেতু পেঁয়াজটা আগে থেকেই মজে নিয়েছি, সেজন্য খুব তাড়াতাড়ি বেরেস্তাটা রেডি হয়ে যাবে। তো বেরেস্তার ভাজতে বেশি সময় প্রয়োজন হয় না, ওই 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু বেরেস্তাটা রেডি হয়ে যায়। তো দেখুন বেরেস্তার কালারটা যখন ঠিক এইরকম ব্রাউন কালার হয়ে এসছে, তখন আমি বেরেস্তাগুলোকে একটা ঝাড়ার সাহায্যে তুলে নেব। আর এটা হাওয়াতে কিছুক্ষণ রেখে দিলে এই বেরেস্তাগুলো কিন্তু এমনিতেই খুব ভালোভাবে মচমচে হয়ে যাবে। এরপর চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই চিকেনটা ধুয়ে নিয়েছি, আর বিরিয়ানির জন্য চিকেনের পিসগুলো ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আর তার সাথে 4টে লেগ পিসও নিয়েছি, বেশ বড় বড়। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, 4 চামচের 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 4 চামচের 3 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 4 চামচের 2 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4 চামচের 1.5 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা দিচ্ছি 2 চামচ, 4টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ পরিমাণ, আদা বাটা দিচ্ছি 3 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 3 চা চামচ, ধনে পাতা দিচ্ছি 2 চা চামচ পরিমাণে, পেঁয়াজ ভাজার তেল দিচ্ছি 1 কাপ, বেরেস্তা দিচ্ছি 1 কাপ পরিমাণে। এবার সমস্ত উপকরণ ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। বিরিয়ানির জন্য চিকেনটা এভাবেই ম্যারিনেট করলে চিকেন থেকে কিন্তু বেশি ভালো স্বাদ আসে। তো দেখুন চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের সাথে মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেলে তো দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে টক দই। টক দই দিয়ে ভালো করে আবারও খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার সময় আপনারা চাইলে বেরেস্তা কিংবা কাঁচা পেঁয়াজ দুটোর একটা দিলেও হবে। তো দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার
ঢাকা দিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ভাতটা করে নেব। সেজন্য 10 থেকে 15 মিনিট আগে হাঁড়িতে জল বসিয়ে গরম করে নিয়ে এবার জলের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। এতে করে ভাতটা একদম ঝরঝরে থাকে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে আবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো গোটা গরম মশলা, 5টা এলাচ, 4টি লবঙ্গ। এরপর ঢাকা দিয়ে খুব ভালো করে জল গরম হয়ে গেলে চালগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ভাত হতে হতে আলু সেদ্ধ করার জন্য প্রেসারে জল প্রথমেই দিয়ে দেব। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রেসারে দিয়ে আলু সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সময়টাও কম লাগে। আপনারা চাইলে কড়াইতে দিয়েও সেদ্ধ করতে পারেন। আর লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। অনেকেই আলুর মধ্যে ফুড কালার দিয়ে থাকে, তবে এই জায়গায় কিন্তু হলুদ দিলেও কালারটা একই থাকে। একটা সিটি দিয়েই আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন ভাতটাও কিন্তু আমার 80% এর মতন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ভাতটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটা সিটি দিয়ে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। প্রায় 2 ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা বেশি কষানোর প্রয়োজন নেই, 90% এর মতো চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা কষানোর সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখুন চিকেনটা থেকে কিন্তু আমার খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপর আলু ভাজার জন্য অন্য একটি কড়াইতে তেল দিয়ে দেব। আর তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এরপর আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই, 4-5টা কালার চেঞ্জ হয়ে আসলে আলুগুলোকে তুলে নেব। সেম প্রসেস আরো একবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরপর একটা পাত্রে 150 গ্রাম দুধ, তারপর নিচ্ছি কেশর, পিঠা আতর নিচ্ছি 2 ফোঁটা, গোলাপ জল নিচ্ছি 1.5 চা চামচ, আর কেওড়া জল নিচ্ছি 1.5 চা চামচ। এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এরপর চলে যাচ্ছি মেন কোর্সে। প্রথমেই হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছি, তারপর চিকেনটাকে দিয়ে দেব। দেওয়ার পর ভাতটা দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিচ্ছি 2 চামচ। এরপর দিচ্ছি বিরিয়ানি মশলা, তারপর দিচ্ছি আলু, আবারও দিয়ে দিচ্ছি চিকেন। এরপর দুধে ভেজানো কেশরটা দিয়ে দেব। 2 চামচ পরিমাণে দিচ্ছি। এরপর বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি ভাত। যা যা এখন দিয়েছিলাম সেইভাবে স্টেপ বাই স্টেপ আবারও একবার দিয়ে দেব। আমি এখানে 2 বার করেছি, এতে করে আমার মনে হয় বিরিয়ানির টেস্টটা বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে একবার করেও করতে পারেন, তবে আমার মনে হয় এভাবে করলে বিরিয়ানির স্বাদটা বেশি পাওয়া যায়। তো দেখুন স্টেপ বাই স্টেপ আমি সবকিছুকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভাতের মধ্যে প্রথম স্টেপে কিন্তু আমি গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি।
তারপর ওপর দিয়ে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এবার হাঁড়িটা বসিয়ে ওই 40 থেকে 45 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন, তবে ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। তো প্রথম 1.5 থেকে 2 মিনিট আমি ফ্লেমটাকে হাইতে রাখবো, আর তারপর একদম লোতে রেখে রান্নাটি করে নেব। ওপর দিয়ে একটা ভারী শিলনোড়া দিয়ে দেবো, যাতে করে ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায়। আপনারা চাইলে আটা কিংবা ময়দা মাখিয়ে হাঁড়ির চারপাশটা বন্ধ করে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়েই করতে পারেন। তো 45 মিনিট রাখার পর নামিয়ে নিয়েছি। তাওয়া বসিয়ে যেহেতু আমি রান্নাটা করেছি সেই জন্য কিন্তু নিচে লেগে যায়। আপনারা এই প্রসেসটা কিন্তু একদমই মিস করবেন না। আর ঢাকনা খোলার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবারে একটা পাত্রে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে দেখানো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে রেসিপিগুলো দেখতে পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।